আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে এই সুন্দর ফ্রকটি কাটিং এবং সেলাই করে দেখাবো। দেখুন এই ফ্রকটি হচ্ছে নেটের কাপড় দিয়ে বানিয়েছি। ভিতরে ফলস কাপড়ও রয়েছে। তাহলে ভিডিওটি না টেনে আমার পুরো ভিডিওর সাথেই থাকবেন, তাহলে ভালোভাবে বুঝতে পারবেন। চলুন মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখানে আমি 4 পাট কাপড় নিয়েছি। 2 পাট হচ্ছে ফলস কাপড়ের জন্য আর 2 পাট হচ্ছে নেটের যে কাপড়টা ওই কাপড়টা নিয়েছি। আসলে এটা সুতি কাপড় না, তো সেজন্য এই কাপড়গুলো কন্ট্রোল করা কিন্তু একটু কষ্টসাধ্য ব্যাপার। দেখুন কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়েছি। এই ফ্রকটি আমি বানাবো হচ্ছে 1.5 থেকে 2 বছর বাচ্চা অনায়াসেই ফ্রকটি পরতে পারবে। দেখুন এখানে আমি 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। নিচে থেকে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি এবং কাঁধে নিয়ে নিচ্ছি আমি 2.5 ইঞ্চি পরিমাণ, নিচে নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণ। আমি এগুলো এখন মার্ক করে দিচ্ছি। আসলে এটা হচ্ছে ফ্রকের উপরের পার্টটা আমি কেটে নিচ্ছি। উপরের পার্টটা আপনারা আপনাদের বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নিতে পারেন। বডির মাপ নিলাম 6, 4 ছক 24 ইঞ্চি বডি আছে, 4 ভাগ করে 6 নিয়েছি এবং নিচে 5.5। এখন গলাতে যে শেপ দিয়ে দিয়েছিলাম রাউন্ড শেপ এই অনুযায়ী এবং বগলে যে শেপ দিয়েছিলাম মানে হাতায় এই শেপ অনুযায়ী আমি এখন সুন্দরভাবে এটাকে কেটে নিচ্ছি। এখানে আমি উপরের পাটটা লম্বায় 8 ইঞ্চি রেখেছি। এখন বডির পার্টটিকে সরিয়ে আমি নিচে যে ফলস কাপড় লাগাবো, ফলস কাপড়টা মেপে আমি সমানভাবে কেটে নিচ্ছি। দেখুন বাজারে অহরহ এরকম ফলস কাপড় মানে নেট অথবা জর্জেট কাপড়ের সাথে ফলস কাপড় কিনতে পাওয়া যায়। আপনারা খুব সহজে এইভাবে নেটের তৈরি বাচ্চাদের জামা বানিয়ে দিতে পারবেন। একটা নেটের তৈরি কিংবা জর্জেটের জামা কিনতে কিন্তু অনেক টাকা গুনতে হয়। আপনারা গজ কাপড় কিনে নিয়ে এসে অনায়াসে বাসায় এটা তৈরি করতে পারবেন। তো জামাটি কাটিং এবং সেলাই ভালোভাবে বুঝতে হলে ভিডিওটি না টেনে আমার পুরো ভিডিওর সাথে থাকার অনুরোধ জানাচ্ছি। এখন দেখুন বন্ধুরা নেটের কাপড়টি আমি কেটে নেব। নিচের দিকে দেখুন এটা এমব্রয়ডারির কাজ করাই আছে, আমার এক্সট্রা নিচে সেলাই করতে হবে না। দেখুন আমি যে উপরে বডির পার্টটা যে মাপে আছে তার ডবল পরিমাণ কাপড় নিতে হবে, কারণ এটাতে কুচি বসাতে হবে। দেখুন এখানে আছে হচ্ছে 14 ইঞ্চি পরিমাণ, 14 থেকে একটু বেশি, সেজন্য এটা 14 ডবল 28, 29, 30 এরকম নিতে হবে। তারপরে এভাবে কুচি কুচি দিয়ে এটাকে সেলাই করে নিতে হবে। এখন আমি এটা সেলাই করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখন দেখুন এটা আমি কিভাবে সেলাই করব। এটা হচ্ছে নেটের কাপড়টা নিচে রাখবো, উপরে ফলস কাপড় যেটা রাখেন না কেন দুইটা একসাথে করে এই উপরের কোণা থেকে আগে সেলাই করে নিতে হবে। একদম কোণা দিয়ে সুন্দরভাবে সেলাই করে নিতে হবে আস্তে আস্তে, যেন কাপড়টি একটার উপর একটা না যায় কিংবা কোনাকুনি বেরিয়ে না যায়। বন্ধুরা এই পর্যায়ে আমার ছোট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন
এবং পাশে থাকা বেল বাটনে অন করে রাখবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের যে কোনো মতামত এবং পরামর্শ আমার কমেন্ট বক্সে জানাতে পারেন। এভাবে আমি চারপাশে সেলাই করে নেব। এখন কাপড়টিকে আমি ভিতর থেকে এভাবে উল্টে দিচ্ছি। দেখুন এভাবে উল্টে নিতে হবে। এই কাপড়টি উল্টে নিয়েছি। এখন আমি গলাতে দুই পাশে লেজ লাগাবো। সেজন্য আমি দেখুন দুইটা পার্টই করা হয়ে গেছে সেলাই করা। এখন দুইটা অংশেরই আমি লেজ লাগিয়ে নেব। এবার আমি এরকম একটা লেজ নিয়ে নিয়েছি। লেজটা দেখুন, এখন মাঝখান থেকে একটা ভাঁজ দেব। ভাঁজ দিয়ে এই কর্নারে যে সাইড খোলা আছে এই সাইডে চিকন করে নিয়ে এর উপর দিয়ে বসাবো। বসিয়ে দেখুন আস্তে 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 সেলাই করে দিতে হবে। এর উপর দিয়ে সেলাই করতে হবে। দেখুন সেলাইটা ধীরে ধীরে করতে হবে, তা না হলে এটা জর্জেটের কাপড় তো কাপড়টা সরে গেলে গলাটা দেখতে ভালো লাগবে না। দেখুন বন্ধুরা, আমি এই জায়গাতে ভিডিওটি না টেনে আপনাদের সবটুকুই দেখিয়ে দিচ্ছি কিভাবে গলাটা আপনারা সেট করবেন। এখন দেখুন গলার এই এক পাশ সেলাই করা হয়ে গেছে। এখন এই নিচের দিকের এই পাশ দিয়ে আমি সেলাই করে নেব। এরকম আস্তে আস্তে টেনে টেনে সেলাই করতে হবে যেন কাপড় কোথাও ঘুচিয়ে না থাকে। দেখুন গলাটা লাগানো কত সুন্দর হয়েছে। এভাবে আমি বাকি গলাতেও কাজ লাগিয়ে নিচ্ছি। এখন আমি যে নেটের কাপড়টা ডবল নিয়েছিলাম সেটাকে কুচি লাগিয়ে নিয়েছি। এখন ফলস কাপড় এর সাথে আমি জয়েন্ট দিয়ে দেব। ফলস কাপড় জয়েন্ট দিয়ে আমি উপরের বডির পার্টের সাথে এটা লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা, আমি প্রথমে নেটের ওই নিচের অংশের সাথে ফলস কাপড়টা জয়েন্ট দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। আমি অফ স্ক্রিনে ডবল সেলাই দিয়ে নিয়েছি। এখন নিচের পার্টের সাথে উপরের বডির পার্টটা জয়েন্ট দিয়ে নেব। প্রথমে নিচের পার্টটাকে সিধা সাইডে রাখবো এবং বডির পার্টটাকে উল্টা সাইডে রেখে সেলাই করে নেব। দেখুন কাপড়টিকে অবশ্যই ডবল সেলাই দিয়ে নিতে হবে, তা না হলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে।
এই যে দেখুন বন্ধুরা, আমি সেলাই করে নিয়েছি। এভাবে আমি পরের পার্টটাও সেলাই করে নেব। নিচের দিকে আমার এমব্রয়ডারি সেলাই করা আছে, নিচে সেলাই করতে হবে না। এই যে আমি পরের পার্টটাও সেলাই করে নিয়েছি। এখন প্রথমে একটা পার্ট সোজা সাইডে রেখে পরের পার্ট উল্টা সাইডে রেখে কাঁধটা সেলাই করে নেব। তারপর সাইডে সেলাই করে নিতে হবে। দেখুন উপরের এই কোমর পর্যন্ত আমি সেলাই করে নিয়েছি, কিন্তু নিচে সেলাই করার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে দুই পার্টে আমি আলাদা আলাদাভাবে সেলাই করব। সেজন্য এটা আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন নেটের পার্টটা হচ্ছে দুইটা নেটের পার্ট একসাথে সেলাই করব এবং দুইটা ফলস কাপড়ের পার্ট একসাথে সেলাই করব। মানে দুইটা পার্টই আলাদা আলাদাভাবে সেলাই করতে হবে। দেখুন নেটের পার্টটা এভাবে সেলাই করব এবং ফলস কাপড়ের পার্ট ফলস কাপড়ে ধরে সেলাই করতে হবে। দুই পাশে আমি একইভাবে সেলাই করে নিচ্ছি। দেখুন আমি সেলাই করে নিয়েছি নিচের নেটের পার্টটা এবং ফলস কাপড়ের পার্ট। এখন দেখুন জামাটাকে ঠিক এভাবে উল্টে নিতে হবে। উল্টে নিলেই একদম পারফেক্ট ভাবে জামাটা কমপ্লিট। এই যে দেখুন বন্ধুরা, সেলাই করা হয়ে গেছে। এখন আমি মাঝখানে একটা ফুল লাগিয়ে নেব। ওটা আমি নিজেই বানাবো, কিন্তু ওটা অফ স্ক্রিনে বানাবো, আপনাদের এই ভিডিওতে দেখা। দেখুন তাহলে আমি ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল এত সুন্দর একটি ফ্রক মেয়ে বাচ্চার জন্য। এবং এই ফুলটা আমি অফ স্ক্রিনে বানিয়ে লাগিয়ে নিয়েছি। আসলে এই ফুলটার ভিডিও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা দেখে নিতে পারেন। এটা 1.5 থেকে 2 বছর বাচ্চা অনায়াসে এই ড্রেসটা পরতে পারবে। এবং কাটিং এবং সেলাই তো দেখিয়ে দিলাম। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে এটা শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।